পচা জিও মাছ যাচ্ছে বাড়ি। আবারে চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে মাঠের ভিতরে একটা ছোট্ট নালা বলতে পারো, সেটাই ছেঁচা হচ্ছে। দেখে ছোট মনে হতে পারে, জলও খুব একটা নেই, কিন্তু মাছ পাওয়া গেছে প্রচুর পরিমাণ। শিঙি মাছ, লাটা মাছ, কই মাছ প্রচুর পরিমাণ পাওয়া গেছে। মাঠের ভিতরে কারেন্টের ব্যবস্থা না থাকায় আজকে পাম্প সেট দিয়েই জলটা ছেঁচার কাজ চলছে। অন্যদিকে বিশ্বটা নেমে গেছে মাছ ধরতে। রাকেশ আজকেই প্রথম মাছ ধরতে নামছে, এর আগে রাকেশ এইভাবে কোনোদিন মাছ ধরেনি। বিশ্বদা নেমেই দেখি দুটো লাটা মাছ আর একটা ক্যাঁকড়া ধরে ফেলেছে। তো এখান থেকেই আমাদের মাছ ধরা শুরু হয়ে গেল। এক সাইডে অল্প একটু পানা ছিল, আর সেখানেই প্রচুর পরিমাণ শিঙি মাছ লুকিয়েছিল। যত পানা পরিষ্কার করা হচ্ছে তত শিঙি মাছ বেরোচ্ছে। এরকম সাইজের বড় বড় শিঙি মাছ আমরা বেশ অনেকগুলোই পেয়েছি। এটাই ছিল আমাদের প্রথম বড় শিঙি মাছ। এরপরে আমরা বেশ অনেক মাছই পেয়েছি, তো শেষে সব মাছ তোমাদের দেখাবো। এইরকম যদি জিও হয় আর কি রাখবে। জল থাকা অবস্থায় পানা সরালে একটু খাটনি কম হয়, আর জল শুকিয়ে গেলে পানা সরালে খাটনি বেশি হয়, কিন্তু মাছগুলো কাদা নিতে পারে না। পানা সরানোর সাথে সাথে মাছগুলো ধরা পড়ে যায়। এই দেখো, এখানে পানা সরাচ্ছে আর পানার চুলের সাথে মাছ উঠছে, আর মাটিতে মাছ লেগে থাকছে। মাছগুলো কিন্তু বোধ নিতে পারছে না। মাছ ধরতে একটু সুবিধা হয় পানা যদি পরে সরানো হয়। অল্প একটু একটু করে পানা সরানো হচ্ছে, আর সব বড় বড় সাইজের শিঙি মাছ দেখা যাচ্ছে। আর সেই মাছগুলো রাকেশ আর প্রদীপদা নিচে দাঁড়িয়ে ধরছে। প্রথমে আমিও ভাবতে পারিনি এখানে এত পরিমাণ মাছ পাওয়া যাবে। আমি ভেবেছিলাম হয়তো 2-3 কেজি মতো মাছ হবে, ছোট জায়গা। কিন্তু আমি পুরোপুরি ভুল ছিলাম। এখান থেকে প্রায় 1.5 কেজি মতো শিঙি মাছ পাওয়া গেছে, শোল মাছ পাওয়া গেছে একটা বড়, আর প্রায় 4 কেজির ওপরেও লাটা মাছ পাওয়া গেছে। কিছু খলসে মাছও আছে। এবার আমাদের বিলে খলসে মাছটা বেশি হয়েছিল। তোমাদের তো এবার প্রচুর খলসে মাছ ধরার ভিডিও দেখিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কই মাছ পাওয়া গেল, আর বিশ্বদা এদিকে একটা শিঙি মাছ ধরেছে। তো এইভাবে যতই কাদা ওপর থেকে নিচে ঘোরান দেওয়া হচ্ছে, ততই শিঙি মাছ সব বেরিয়ে আসছে। তারপরে মাছগুলো ওপরে তুলে দেওয়া হলো। অনেক মাছ সব ঢেলে দেওয়া হচ্ছে। না রাগে তুমি কুমা ভাবো নাকি? বাবা বিশাল ছিল তো। একই জায়গায় দাঁড়িয়ে বিশ্বদা ওখান থেকে 7 থেকে 8টা শিঙি মাছ ধরলো, আর তার ভিতরে 3টে বড় বড় সাইজের শিঙি মাছ ধরলো। আর বিশ্বদা কিন্তু খুবই ভালো মাছ ধরতে পারে। তো তুই তুলে দে, পরিষ্কার করে দে, ধরতে হবে। এইটুকু সব ধরা হয়েছে, তাতে কিন্তু অনেক মাছ হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু হাঁপায় ঢেলতে যাওয়া হবে। প্রচুর মাছ হয়ে গেছে। মাছ কিন্তু এখন হাঁপাই ঢালতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু মাছ ধরা হচ্ছে এখন। কট্টু খাওয়া মাছ 1.5 কেজি 2 কেজি হয়ে গেছে না? প্রথমেই বললাম যে রাকেশ খুব একটা ভালো মাছ ধরতে পারে না। ও অনেকক্ষণ পরে একটা লাটা মাছ ধরেছে, তো লাটা মাছটা ধরেও কিন্তু খুবই খুশি। তারপরে রাকেশ একই জায়গার থেকে বেশ কয়েকটা লাটা মাছ ধরলো। ও সব মাছই লাটা মাছ ভেবেই ধরছে। তো শেষের বারে একটা মাছ মোটো করে ধরেছে, তো এটাই ছিল বড় সাইজের শিঙি মাছ। ও ধোয়ার পরে তো পুরো অবাক, পুরো দেখো কিভাবে হাসছে। এদিকে কিন্তু মাছ ধরা বাকি, বলতে পারছি না কতক্ষণ দেখাতে পারবো। প্রায় 7 থেকে 8 হাত মতো পানা পরিষ্কার করা হয়েছে, আর তার ভিতর থেকে প্রায় 3 কেজি মতো মাছ ধরা কমপ্লিট। 2 কেজি মতো মাছ এর আগেই আমরা হাঁপায় রেখে আসলাম, আর এখন প্রায় 1 কেজি মতো মাছ হয়ে গেছে। যত কাদা নাড়াচাড়া দেওয়া হচ্ছে, আর তত পরিমাণ মাছ বেরিয়েই যাচ্ছে। মাছ ধরা কিন্তু কমপ্লিট। মাছ কিন্তু সব এখানে তোলা হচ্ছে। আর আগে সাজে কিন্তু আগে একটা জিওর কাটা খেয়েছে, সব কিন্তু মাছ এখানে রাখা হয়েছে, এবার তোলা হবে। সমস্ত মাছ ধরে এই হাঁপাতেই রাখা হয়েছিল,
আর সর্বশেষে সব মাছ একসাথে ওপরে তোলা হচ্ছিল। আর ঠিক তখনই এই নেটের গা থেকে বিশ্বদার হাতে একটা শিঙি মাছে কাঁটা মেরে দেয়। কাঁটাটা বেশ ভালোভাবেই বসেছিল, তো বিশ্বদার হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল আর শুকাচ্ছিল, বিশ্বদার মুখ দেখে বোঝা যাচ্ছিল। আর এই দেখো আজকের সব মাছ, একটা বড় শোল হয়েছিল বললাম, এই দেখো সেই বড় শোলটা। আমি একটু কাজের জন্য বাড়ি এসেছিলাম, আবার গিয়ে দেখি ততক্ষণে মাছ ধরা হয়ে গেছে। তো পুরোটা মাছ ধরা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত আমি। আর এখানে রাকেশ আবার শোল মাছটা ধরে উঁচু করছিল। ওর খুব একটা ভালো মাছ ধরার অভিজ্ঞতা না থাকায় ও শোল মাছটা খুব একটা বেশিক্ষণ উঁচু করে ধরে রাখতে পারলো না। ধরার সাথে সাথে আবার ওর হাত থেকে লাফ মেরে পড়ে গেল। উড়ো উড়ো মারবে কিন্তু বাবা। আস্তে হাতের গুড়ায় জিও কিন্তু ভাই দাঁড়া বেশি ওই ধরতেই পারিস না ঠিক করে। আজকের মতো এখানেই আমাদের মাছ ধরা সমাপ্ত হলো। এর পরের পার্টে মাছগুলো বাড়ি এনে সব বাছাই করা হয়েছে, সেগুলো আমি দেখাবো। মাছ চলে যাচ্ছে বাড়ি।